দর্শক এই যে দেখতেছেন এটা হচ্ছে মহস্থান জাদুঘরের এরিয়া। এখানে মানুষ ঘুরতে আসে। তো আমি দেখেন আপনাদেরকে দেখাবো এবার যে দেখেন এখানে কত মেয়ে ছেলেরা ঘুরতে আসে এবং এখানে আসে বসে থাকে। এই যে পাশে দেখাচ্ছে, এবার দেখেন ওদের সামনে মেয়েরা আসতেছে। এই যে দেখেন, তারপরে একটু সামনে গিয়ে আপনাদেরকে আরো দেখাবো। এই দেখেন কত সুন্দর মেয়েরা এখানে ঘুরতে আসছে। তারপর সামনে দেখেন আরো অনেক ছেলে মেয়েরা আছে এখানে। সব তো ঢুকতে হলে আপনার 20 টাকা টিকিট কাটতে হয়। আর সামনে দেখেন এদের একটা ছেলে একটা মেয়ে জড়িয়ে আছে, আবার ছেড়ে দিল। তা দেখেন এখানে আপনার আরো পাচ্ছেন, কিন্তু এখানে আপনার অনেক রকম সুবিধা আছে। এখানে এখানে আছে আপনার ছবি তুলতে পারেন। এখানে দেখেন একটা ছেলে মেয়ে বসে আছে। তারপর এখানে আরো সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আরো ছেলে মেয়েরা। এখানে ক্যামেরাম্যানরা আছে। এই যে দেখেন ক্যামেরাম্যানরা ছবি তুলে দেয়। আসলে ছবি তুলে দেয় বলতে ঠিকই আছে, কিন্তু আপনারা ভাবেন না যে এমনি এমনিতে ছবি তুলে দেয়। তো এরা কিন্তু মানে টাকা দিয়ে ছবি তুলে দেয়, ঠিক আছে? আপনাদের মনের মতো করে ছবি তুলে দেয়। হ্যাঁ। তারপর এখানে দেখেন পাশে দেখেন ছেলে মেয়েরা বসে আছে। আর ওই তো এই পাশে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে যে রাজা পরশুরামের রাস্তা। ওই রাস্তা দিয়ে যে রাজা পরশুরাম চলাফেরা করতো। এই যে আমি এই পাশে দেখাচ্ছি। এই যে এই পাশে গেলে আপনারা জাদুঘরের ভিতরে ঢুকতে পারবেন। আমরা এই যে দুইটা ভাই ক্যামেরাম্যান, এ আমাকে বলতেছে ভাই আমরা হচ্ছে যে মানুষকে ভাইরাল করি, আর আপনি আমাদেরকে ভাইরাল করতেছেন। তো আমি বললাম হ্যাঁ ভাই, আপনাদেরকেও তো ভাইরাল করা দরকার। এই কথা বলে আমি সামনে দিকে এগিয়ে এলাম। তারপরে এবার এই পাশে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন। তারপরে এই পাশে দেখানোর পর ওই তো দেখেন ওখানে একটা ছেলে মেয়ে জড়িয়ে ধরে আছে। আর এই পাশে দেখেন আমি আপনাদেরকে আরো দেখাবো। ওই যে দেখেন ওই কোনায় ছেলে মেয়েরা কিভাবে জড়িয়ে ধরে আছে। তো এবার জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই পাশে ছেলে মেয়ে বসে। এই যে দেখেন, তারপরে এই পাশে দেখেন ওই তো ছেলে মেয়ে দুইটা কি সুন্দর জড়িয়ে ধরে আছে ওঠে। আসলে এখানে মানে আপনাদের ইচ্ছা মতো আপনারা গল্প করতে পারবেন, বসে থাকতে পারবেন। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো টেনশন ছাড়া। এই যে এবার দেখাবো আপনাদেরকে যে পরশুরামের রাস্তা, যে রাস্তা দিয়ে রাজা পরশুরাম চলাফেরা করতো, সেটা দেখাবো এবার। এই যে দেখেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আর এগুলো অনেক আগের। এই ইটগুলো কিন্তু অনেক আগেকার ইট। এই ইটগুলো কিন্তু আর পাওয়া যায় না। আর এভাবে আর এখনকার মিস্ত্রিরাও বানাতে পারবে না। এই যে দেখেন এই ঢিপিটা, এই ঢিপি দিয়ে যাচ্ছি, কিন্তু এই ঢিপি দিয়ে আস্তে আস্তে উপরে উঠবো। এই যে দেখেন এত সুন্দর জায়গাটা, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আর আগের মতো নাই, আগের থেকে অনেক উন্নত করেছে। আসলে মস্তান আসলে আপনারা মনে করেন দেখে ঘুরে ফিরে শেষ করতে পারবেন না, এত সুন্দর সুন্দর জায়গা বানাইছে। দেখেন এই পাশে ফুল বাগান বানাইছে, সিঁড়ি হয়েছে। এই সিঁড়িটা দিয়ে কিন্তু যে উপরে উঠা যায় এই সেই রাস্তায়, পরশুরামের রাস্তা। এখানে সাইনবোর্ড, এখানে সবকিছু লেখা আছে। তো আমি রোদের ভিতরে তো এই জন্য জুম বেশি করতে পারলাম না। এবার আমি যাচ্ছি সোজা উপরে, উপর দিকে যাই, উপর দিক দিয়ে আপনাদেরকে দেখাবো আরো। এই যে আমি উপর দিকে যাচ্ছি। এবার উপর দিকে উঠতে উঠতে এবার দেখাবো আপনাদের কিছু আপু ও ভাইয়ার উপরে দাঁড়িয়ে আছে, সেটা দেখাবো। ওই যে দেখেন এক ভাইয়া আর এক আপু বসে আছে, আর নিচেও এক ভাইয়া আপু ছবি তুলতেছে। দেখেন ফুলের বাগান বানাইছে। কিন্তু এবার এই পাশে দেখাবো আপনাদেরকে কিছু আপু আর ভাইয়াদের। ওই তো আপনাদেরকে দেখেন ওটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এই পাশে ফুল বাগান এগুলো। কিন্তু আপনাদেরকে এটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন আমি আপনাদেরকে সব এবার দেখাচ্ছি আপনাদেরকে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে কিন্তু আপনার টিকিট কাটা লাগবে। ঢোকার পুরো শুরুতে আপনার 20 টাকার টিকিট। আমি সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে আপুরা বের হয়ে যাচ্ছে ঘুরে ফিরে। এই যে আমি এবার দেখাচ্ছি আপনাদেরকে টিকিট কাউন্টারে টিকিট। এখানে কিন্তু টিকিট কাটতে হবে, আপনার আসার আগে টিকিট কাটতে হবে। 20 টাকার টিকিট।